একটা কোটার জন্য করতে চাই না, এটা আমার সবার রাষ্ট্র হবে এবং এই সবার রাষ্ট্র না হওয়া পর্যন্তই হচ্ছে এটা লড়াই। এই রাষ্ট্রের লেখাপড়ার আয়োজন দেখেন, যারা ধনী ছেলেমেয়েরা তারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে, আর আমরা গরিব পরিবারের নিম্নবিত্ত পরিবারের সন্তানরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, যে প্রাইমারি স্কুলে অধিকাংশ টিচার অধিকাংশ দিন ক্লাস নিতে আসেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, কনসালটেন্ট থাকার কথা, কনসালটেন্ট নাই, ডাক্তার নিয়মিত আসেন না, নার্স নাই, সরকারের বিনামূল্যে ওষুধ পাওয়া যায় না, ওগুলো বাজারে সিন্ডিকেটে বিক্রি হয়ে যায়। তাহলে এই রাষ্ট্রের লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে থাকার আয়োজন, আপনি কিসে চড়বেন? আপনি কি অটোতে চড়বেন, টেসলায় চড়বেন, না পাজেরোতে চড়বেন, সেটা রাষ্ট্র সাবসিডাইজ করে দেয়। কারণ আপনি গুণীজন হয়েছেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ গাড়ি দেবে এবং ওই গাড়িতে চড়ে ওই এলাকার রাজা বাদশাহ ঘুরে বেড়াবেন, আর প্রজারা লুঙ্গি উঁচায় পানির ভিতর থেকে হাত পানিতে এপার ওপার পার হবেন। তো এই রাষ্ট্র গণপরিবহনের ব্যবস্থা করছে না, যেটা ডিগনিফাইড সম্মানজনক হতে পারে সবার জন্য। তাহলে জুলাইয়ের লড়াইটা আসলে কি ছিল? যে আমরা আসলে এই রাষ্ট্রটা একটা কোটার জন্য করতে চাই না, এটা আমার সবার রাষ্ট্র হবে এবং এই সবার রাষ্ট্র না হওয়া পর্যন্তই হচ্ছে এটা লড়াই। এটা লড়াইটা হচ্ছে ওই যতদিন পর্যন্ত বলা হয়েছে না যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, যতদিন না পর্যন্ত এই রাষ্ট্র এদেশের কোটি কোটি মানুষের এই বুকের ভেতরের ঝড় অ্যাড্রেস করতে পারবে না, এই ঝড় নিবারণ করতে পারবে না, এই ঝড় প্রশমিত করতে পারবে না, ততদিন পর্যন্ত জুলাই বিভিন্ন নামে জেলায়, উপজেলায়, মহানগরীতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবে। ঠিক একইভাবে জুলাইয়ের আন্দোলনটাও ফিরে আসবে। ওরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে স্লোগান দেবে পাড়ায় মহল্লায়। তাই আমাদের জুলাইয়ের আন্দোলনের গোটা জায়গাটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে সবার করা। এই সবার করার লড়াইটাই হচ্ছে জুলাইয়ের লড়াই, যে আমরা কোটা চাই না, আমরা শুধুমাত্র কোটারের জন্য এই রাষ্ট্রকে চাই না, আমরা সবাইকে নিয়ে এই রাষ্ট্রকে এনজয় করতে চাই, এই রাষ্ট্রের মালিকানার দাবি করতে চাই। এবং এগুলোকে বারবার বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। এবং যখনই আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলতেছি, আমাদের সরকারি দল থেকে শুরু করে এই দেশের ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন, তারা প্রত্যেক দিন চাচ্ছে আমাদেরকে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে অভ্যস্ত করে রাখতে। এই রাষ্ট্রটা একটা কোটার জন্য করতে চাই না, এটা আমার সবার রাষ্ট্র হবে এবং এই সবার রাষ্ট্র না হওয়া পর্যন্তই হচ্ছে এটা লড়াই। এটা লড়াইটা হচ্ছে ওই যতদিন পর্যন্ত বলা হয়েছে না যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, যতদিন না পর্যন্ত এই রাষ্ট্র এদেশের কোটি কোটি মানুষের এই বুকের ভেতরের ঝড় অ্যাড্রেস করতে পারবে না, এই ঝড় নিবারণ করতে পারবে না, এই ঝড় প্রশমিত করতে পারবে না, ততদিন পর্যন্ত জুলাই বিভিন্ন নামে জেলায়, উপজেলায়, মহানগরীতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবে। ঠিক একইভাবে জুলাইয়ের আন্দোলনটাও ফিরে আসবে। ওরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে স্লোগান দেবে পাড়ায় মহল্লায়। তাই আমাদের জুলাইয়ের আন্দোলনের গোটা জায়গাটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে সবার করা। এই সবার করার লড়াইটাই হচ্ছে জুলাইয়ের লড়াই, যে আমরা কোটা চাই না, আমরা শুধুমাত্র কোটারের জন্য এই রাষ্ট্রকে চাই না, আমরা সবাইকে নিয়ে এই রাষ্ট্রকে এনজয় করতে চাই, এই রাষ্ট্রের মালিকানার দাবি করতে চাই। এবং এগুলোকে বারবার বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। এবং যখনই আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলতেছি, আমাদের সরকারি দল থেকে শুরু করে এই দেশের ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন, তারা প্রত্যেক দিন চাচ্ছে আমাদেরকে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে অভ্যস্ত করে রাখতে।